ছাত্রছাত্রীরা অধিকাংশ সময়ই সামটাইম, সামটাইমস এবং সামটাইম এই শব্দগুলিকে ভুলভাবে ব্যবহার করে থাকে। অর্থাৎ এই শব্দগুলি সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তারা যথাস্থানে সঠিক শব্দটিকে ব্যবহার করতে পারে না। তো আজকের এই ক্লাসে আমি এই যে শব্দগুলি সামটাইম, সামটাইমস এবং সামটাইম এদের সঠিক ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তোমরা কেয়ারফুলি যদি আজকের এই ক্লাসটি লক্ষ্য করো, এই যে কনফিউশনের একটি জায়গা সামটাইমস, সামটাইমস এবং সামটাইম, এটা তোমাদের মধ্যে থাকবে না। তো কয়েকটি সেন্টেন্সের মধ্য দিয়ে আমি এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি বন্ধুদের সাথে কিছুটা সময় কাটাই, অর্থাৎ কিছুটা সময়, এই যে সেন্টেন্সটি রয়েছে এখানে আমরা কোন শব্দটি ব্যবহার করব? সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। আই স্পেন্ড, আমি কাটাই কিছুটা সময়, অর্থাৎ কিছুটা অর্থে যখন আমরা কিছু বলবো যে এখানে আসো কিছুটা সময় কাটিয়ে যাও, আমি তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, এরকম কিছুটা সময় যখন আমরা বোঝাতে যাব সেই ক্ষেত্রে আমরা সাম, তারপর একটু স্পেস দিয়ে টাইম শব্দটিকে লিখব, সাম টাইম। অর্থাৎ এই যে শব্দটি একটি শব্দ নয়, সাম তারপরে স্পেস টাইম, অর্থাৎ কিছুটা সময়। তো আমি বন্ধুদের সাথে কিছুটা সময় কাটাই, আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্রেন্ডস। তাহলে বোঝা গেল যে সাম টাইম শব্দটা আমরা কখন ব্যবহার করব? তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো, সেম আগেরটির মতোই কিছুটা সময় তার জন্য অপেক্ষা করো। তো ইম্পারেটিভ সেন্টেন্স, ওয়েট ফর হিম ফর সাম টাইম, ফর সাম টাইম, ওয়েট ফর হিম ফর সাম টাইম বা ওয়েট সাম টাইম ফর হিম, এভাবে বললে সেন্টেন্সটা বেটার হবে। তো নেক্সট, তুমি কখনো আমাদের এখানে আসতে পারো, কখনো কোনো একটা সময় চাইলেই তুমি আসতে পারো, এরকম কথা আমরা বলে থাকি যে কখনো, অর্থাৎ কোনো এখানে ফিক্সড সময় নেই, চাইলে কখনোই তুমি যে কোনো সময় একটা চলে আসতে পারো। এরকম সেন্স যখন আমরা প্রকাশ করতে যাব সেক্ষেত্রে আমরা এই সাম টাইম শব্দটিকে ব্যবহার করব। সাম টাইম, অর্থাৎ এখানে একটি শব্দ সাম টাইম একসঙ্গে, এখানে মাঝখানে কোনো স্পেস থাকবে না। তো তুমি কখনো আমাদের এখানে আসতে পারো, ইউ ক্যান কাম সামটাইম, you can come sometime in our area বা in our locality, এভাবে আমরা বলতে পারি। তো তুমি কখনো আমাদের এখানে আসতে পারো, you can come here বা you can come sometime in our area, অর্থাৎ এখানে আমরা ব্যবহার করব sometime, কখনো, মানে চাইলে তুমি আসতে পারো, এরকম সেন্স প্রকাশ করলে আমরা সামটাইম ব্যবহার করব। তাহলে এই যে পাশাপাশি শব্দ আমি লিখেছি সামটাইম আর সামটাইম একসঙ্গে, এদের মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট সেন্টেন্সটি, তিনি মাঝে মধ্যে ক্রিকেট খেলেন, অর্থাৎ মাঝে মধ্যে, নট রেগুলার, হয়তো আজকে খেললেন 10 দিন পরে 15 দিন পরে, এরকম মাঝে মধ্যে কিছু একটা হয়ে থাকে। আমি মাঝে মাঝে নদীর ধারে ঘুরতে যাই, এই জাতীয় ক্ষেত্রে আমরা সামটাইমস ব্যবহার করব। তো শব্দটি হবে সামটাইমস। তো তিনি মাঝে মধ্যে ক্রিকেট খেলেন, এই সেন্টেন্সটিও সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, হি প্লেইজ ক্রিকেট, সামটাইমস, মাঝে মধ্যে। তাহলে এই যে শব্দগুলো, তো সাম টাইম,
সামটাইম এবং সামটাইমস এদের যে ব্যবহার, কখন কোথা কী পরিস্থিতিতে আমরা এগুলোকে ব্যবহার করব, তো এই সেন্টেন্সগুলোর মধ্য দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো আশা করি এই সামটাইম, সামটাইমস এবং সামটাইম নিয়ে কোনো রকম কনফিউশন আর তোমাদের মধ্যে থাকবে না।